এই জন্য প্রাণীর বাবাজি কোটি টাকার মালিক হতে পারেন, বাবাজি বহু বড় ধনী হতে পারেন, জীবনে স্বর্ণ পরবেন না। স্বর্ণ পরা পুরুষত্বের লক্ষণ নয়, স্বর্ণ পরা মহিলাদের অভ্যাস, মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নাই। পুরুষের স্বর্ণ পরলে লেডিস লেডিস ভাব দেখা যায়, লেডিস লেডিস লাগে। পুরুষের স্বর্ণ মানা ইসলাম যেটা নিষিদ্ধ করেছে এটা উপকার নাই, এটা কি নাই, ক্ষতি ছাড়া লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি মুসা নবীর যুগে আমেল নামক একজন যুবক খুন হয়েছিল। ওই যুবক তার বিবিও ছিল না, তার সন্তানও ছিল না, মা বাবা ছিল না, একা ছিল, অনেক বড় ধনী ছিল। তার চাচাতো ভাইরা তার সম্পদের উপর লোভ করলো, স্বর্ণের সম্পদের মালিক হবে, অপেক্ষা করতে রাজি না। বাইকে খুন করে ফেললো মালিক হওয়ার জন্য। খুন করিয়া লাশের পাশে বসিয়া তারা হাউমাউ করে কান্দে, আমার ভাইরে কে খুন করলো, নিজেই খুন করে বাবা পাশে বসে কান্না করে। চুরি করে তো আরো আওয়াজ করে, মানুষ করে চুরি তো চুরি আরো হ্যাঁ, চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা শেষ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই আমেলের চাচত্তু ভাইরা লাশের পাশে বসে কান্না করি। সূরা বাকারা একটা গাভীর নামে সূরা নাজিল হয়েছে। বাবা শুনে নেন কেমনে। প্রথম সূরার নাম গাভীর নামে, গরুর নামে সূরা, শেষের সূরার নাম হলো সূরা নাস, মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু থাকে, যখন ঢুকবে একদম পরিপূর্ণ মানিয়া বাহির হবে তখন মানুষ হয়ে যাবে। কোরআন না মানলে গরু, কোরআন না মানলে কি গরু। এই জন্য কোরআনে যখন ঢুকবেন পরিপূর্ণ মানবেন, শেষের সূরার নাম নাস, আপনি হবেন মানুষ। সুবহানাল্লাহ কল্লা জোরে কর। কোরআন না মানলে এটা মানুষ হলো, দেখতে মানুষ কিন্তু এটার মধ্যে কোনো কোয়ালিটি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন মানতে হবে। আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কল্লা। আল্লাহ বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে, আল্লাহ বলেছেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। তাহলে আমি জন্মের পরে কোরআন শিখছি, তার মানে কোরআন শিখি মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথ মেনেই মানুষ হয়েছে। আপনারা শুনতেছেন, শোনার কারণে, পালন করার কারণে মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কল্লা আর জোরে কর আমার বানের বাবাজি। তখন তারা তহমত দিয়ে দিল আরেক গোষ্ঠীর উপর যে তারা খুন করেছে। তারা বলল তোদের ভাইকে আমি খুন করে লাভ কি? কারণ খুন করে তো আমরা সম্পত্তির মালিক হব না, তোমরাই তো সম্পত্তির মালিক হবারে। তহমত দিয়ে দিল বাবা। যাদের উপর খুনের তহমত পড়ে গেল তারা সবাই গোষ্ঠী মিলে একটা মিটিং ডাকলো। মিটিংয়ে বসে যে কিভাবে আমাদের উপর যে খুনের তহমত আসছে সেটা প্রতিবাদ কেমনে করা যাবে। তখন ওই আমেলের চাচাতো ভাই যারা খুন করেছে তারাও সেখানে উপস্থিত হয়। কয় আমরা খুনির পরিচয় চাই। একজন দ্বারা কেমনে করবা? যুগের পয়গম্বর মুসার কাছে গেলে খুনির পরিচয় পাওয়া যেতে পারে। মুসার কাছে গেলে কি? মুসা নবীর কাছে আসা হলো। আসিয়া বলে আমাদের আমেল খুন হয়েছে, আপনি খুন কে করেছে বলে দাও। মুসা নবী আমি কেমনে কইমু? রাতের বেলা খুন হয়েছে আমি কেমনে বলবো? কোনা বলতে হবে জোরে, গায়ের জোরে বলে। বলে না আমি বলতে পারবো না। আপনি বলতে হবে। একজন কয় মুসা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, তোমার আল্লাহর কাছ থেকে খবর নিয়ে বলে দাও কে আমেলকে খুন করেছে। মুসা নবীকে এখন ঠিক আছে, আমার মালিকের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে বলতে পারবো। আল্লাহু আকবার কন্যা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন মালিক তারা আমেলের খুনের পরিচয় চায়, কে খুন করেছে আল্লাহ ওই পরিচয় দিলে মনে হয় মুসলমান হবে কিছু।
আল্লাহ কয় মুসা রে, কেউ মুসলমান হবে না, তারা মেনে নিবে না রে, তারপর আমি দিতেছি। তাদেরকে বলো, আবার ডাকিয়ে একত্র করে জিজ্ঞাসা করো, সত্যি কি তারা আমেলের কুনির পরিচয় চায়নি? ডাকিয়া বললেন, সত্যি তোমরা কি পরিচয় চাও? হ্যাঁ পরিচয় চাই। এমনি আমার আল্লাহ বলেন, রে মুসা, তাদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে। গরু জবাই করে, গরু জবাই করলে আমি আল্লাহ তাদের খুনের পরিচয় দিয়ে দিব। তখন তারা কয়, মুসা গরুর বয়স কেমন হবে? গরুর বয়স কেমন হবে? আল্লাহ বলেন, মুসা রে বলে দাও গরুর বয়স পূর্ণ যৌবন কাল হবে, এটা অনেক সুন্দর হবে। হাল যোদ্ধা তার কাঁধে কোনো দাগ থাকতে পারবে না, অনেক সুন্দর একটা গরু লাগবে। হাল চাষ করলে কাঁধে দাগ পরে, মাল বহন করলে পিঠে দাগ পরে, সুন্দর পূর্ণ যৌবনের অধিকারী একটা গরু লাগবে। এত বেজাইল্লা তারা কয়, মুসা ঠিক আছে বুঝলাম, গরুর রং কেমন হবে? কি কয়? গরুর রং? দয়াল নবী বলেন, ওই সময় যদি তারা বেজাল না করে যে কোনো একটা গরু জবাই করে দিত, তাদের মতলব হাসিল হয়ে যেত। কিন্তু না করিয়া বেজাল করে করে নিজেরা ভেজালে পড়ছে। তবে মুসার এই গরুর রং কেমন হবে? আল্লাহ কো মুসা বলে দাও গরুর রং হলুদ হবে, হলুদ। তারা কো মুসা হলুদ বুঝলাম, কড়া হলুদ হবে না হালকা হলুদ হবে? আল্লাহ কো মুসা বলে দাও ওই গরুর রং কড়া হলুদ রঙের হবে। কি হবে? কড়া হলুদ। কয়েকবার বুঝছি এখন গরু খুঁজো। দুই গোষ্ঠী রেডি হয়েছে, সকালবেলা এইদিকে যায় ওইদিকে যায়, ঘুরে গরু তো আর পায় না। গরু কি প্রাণের বাবাজি, ওইদিকে মুসা নবীর একজন উম্মত ছিল বাবাজি, ওনার বিবির পেটে বাচ্চা গেল আর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিবিকে বলেছেন, বিবি রে আমি মরে যাব, আমার ছেলের বয়স যখন 18 বছর হবে, 18 বছর বয়স যখন হবে, আমি ওই জঙ্গলে একটা গরুর বাছুর ছেড়ে দিয়েছি, 18 বছর হয়ে গেলে যেন ওই গরুর বাছুরটা বাড়িতে ফিরে আনে। বিবি মনে মনে 18 বছর পরে জঙ্গলে গরু পাইব। প্রাণের বাবাজি, ওরে বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন দুস্থ বুজুর্গরা। তখন এইদিকে ওই মুসা নবীর উম্মতের সন্তান যখন বড় হলো, বয়স 18-11 বছর বয়স যখন হলো, মাকে কাজ করতে দেয় না, নিজে পরিশ্রম করে মাকে লালন পালন করে, মাকে খাওয়ায়। মা আল্লাহর কাছে হাত উঠে বলে, ও মালিক আল্লাহ, আমার ছোট্ট সন্তান আমাকে কাজ করতে দেয় না, নিজে মেহনত করে আমারে খাওয়ায় গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমার বাচ্চাকে ধনী বানায় দিও। মা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। বয়স যখন 18 হয়ে গেছে, কয় বাবা তোমার বাবা বলেছিল বয়স যখন 18 হবে জঙ্গল থেকে গরুটা আনার জন্য। কয় মা জঙ্গলে ভাগ ভাল্লুক তো গরু খেয়ে ফেলছে, এত বছর পরে গরু পাবো নাকি? তখন তার মা ডেকে বলে, রে বাবা তোমার বাবা আল্লাহওয়ালা ছিল রে, হতেও পারে, যাও দেখো জঙ্গলে যাও। সন্তান জঙ্গলে ঢুকতে দেরি যায়, দেখে কড়া হলুদ রঙের এক গরু দাঁড়ায় আছে। জোরে বলি, কড়া হলুদ রঙের গরু দাঁড়ায় আছে। তখন বাবা তার কাছে এগিয়ে যাচ্ছি, তার সাথে সাথে বাড়ি এসে গিয়েছি। বাড়ির মধ্যে গরুটা রেখেছে। আল্লাহ দুজন ফিরিস্তাকে মানুষের সুরত ধরাইয়া ওই গরুর মালিকের বাড়ি একজন পাঠাইছে, যারা গরু খুঁজে তাদের কাছে একজন পাঠাইছে। গরু যিনি বিক্রি করবে, যে গরুর মালিক তার কাছে পাঠাইছে, কয়েক দল লোক তোমার বাড়ি আসবে হলুদ গরু কেনার জন্য। তুমি বিক্রি করবা, এমনি এমনি করবা না, বিশাল দামে গরুটা বিক্রি করবা, কম দামে করবা না। যত দামি চাবা তারা তোমারটা এতটাই নিতে হবে, নতুবা তাদের মতলব হাসিল হবে না। আর একজন যাইয়া ফিরিস্তা মানুষের সুনতি দৌড়াইয়া যারা গরু খুঁজতেছে তাদেরকে বলে, তোমাদের খবর কি? হলুদ রঙের গরু কি তোমরা পাও নাই? কাহা পাও নাই? আমার কাছে একটা হলুদ রঙের গরু আছে, আমাদেরকে নিয়ে যাও। শর্ত আছে, যুগের পয়গম্বর মুসা নবীকে সাথে নিতে হবে। যারা কুনি এরা কয় না না নিতাম না, ডাইরেক্ট প্রমাণ হয়ে যাবে তো। কি
নিত না। আরেক দলে কোনো যাইতইব, তখন ওই ফিরিস্তাদের মানুষের সুরত উনি কয় না, মুসা নবীরে না নিলে আমিও দেখাইব না। অর্জিনি কে যায় দুই দল গেছে ওনার সাথে, আর এইদিকে ফিরিস্তা চলে গেছে বলে যায়। তারা দেখাইলাম ওই ফিরিস্তা মানুষের শুনতে যাইয়া বলল, দেখো রে এই গরুরে তোমরা খুঁজো। তার কাহা ওই গরু খুঁজি, আল্লাহ যেভাবে বলেছে হুবু সেই গরুটা দাঁড়ায় আছে। তারা ডেকে বলে, ও গরুর মালিক, তোমার গরুর দাম কত বলো। গরুর মালিক ওই যুবক ডেকে বলে, আমার গরুর দাম আগে না পরে? আমার গরুর দাম আগে নির্ধারণ হবে না পরে? ওই চুক্তিতে জবাই করবেন, জবাই করিয়া আমার গরুর চামড়া ছিলাইয়া, গরুর চামড়া ছিলাইয়া চারজনে চারদিকে চামড়ার মধ্যে ধরবারে, ওই চামড়ার মধ্যখানে যে খালি জায়গা হবে হীরামণি মুক্তা দিয়া ভরপুর করে দিতে হবে। কি তো আগে গরু জবাই করবা, চামড়া ছিলাবা, চারজনে ধরবা, মধ্যখানের ফাঁকা জায়গা হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করবা। যারা কোন করছে কয় তো দাম নাকি লাগবে না, আমরা যাই লাগবে না। আর যারা অত হমত খাইছে এরা কয় না এই দামে কিনবো, এই দামে কি ঠিক। প্রাণের বাবাজি গরু জবাই করা হলো, চামড়া ছিলানো হলো, চারজনে ধরিয়া হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে তারে দেওয়া হলো। সে বিশাল বড় ধনী হলো। ধনী হওয়ার পাচনে হলো তার মায়ের দোয়া। মা বলেছে, আল্লাহ আমার সন্তান 11 বছরের শিশু সন্তান আমাকে কষ্ট করে খাওয়ায়, ও মালিক আমার সন্তানরে তুমি ধনী বানিয়ে দাও। আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে তারে ধনী বানাইছে। মায়ের দোয়ার কারণে কি বানাইছে? ধনী বানাইছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ও তরুণেরা, যুবকেরা, মুরব্বী বাবাজিরা খেয়াল করেন, ভালো করে। তখন তারা বলল, মুসা নবী কিভাবে খুনির প্রমাণ হবে? মুসা নবী গরুর রান থেকে একটু গোশতের টুকরা নিলেন, আর ওইদিকে আমেরের লাশ এখনো দাফন হয় নাই। তারা বলেছে খুনির পরিচয় যতক্ষণ হবে না ততক্ষণ তাকে দাফন করা হবে না। মুসা নবী গোশত নিয়া তার দেহের মধ্যে লাগাই, এইভাবে আগামাতে লাগাই দিয়েছে, মালিশ করেছে, লাগাইতে দেরি আমেল জিন্দা হয়ে বসতে দেরি হয় নাই। জিন্দা হয়ে বসিয়া কয়, ও আমারে খুন করছে, ও আমারে খুন করছে। তার চাচাতো ভাই যারা খুন করেছে তাদের নাম বলে দিয়েছি। বাবাজি ওই খুনির পরিচয় দিতে এত কিছু কেন করা লাগলো? আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারতেন। গরু জবাই কেন করাইলেন? গরু জবাই কেন করলেন? জানিয়ে রাখেন, নদীর এক পার ভাঙলে আরেক পারে জীবন পায়, একটার জীবন গেলে আরেকটার জীবন পায়। একটা জীবন দিলে কি আমেলের জীবন পেতে একটা গরুর জীবন দিতে হয়েছে, একটা গরুর কি জীবন দিতে হয়েছে। এই জন্য যদি সদকা করেন, গরু করেন, ছাগল করেন, জবাই করে দিবেন। জীবনের বদলে জীবন, ওটার জীবন চলে যেতে হবে। ওটার জীবন কি রক্ত বের হতে হবে, আল্লাহর জমিনে রক্ত পড়তে হবে। আল্লাহু আকবার বলেন না।